75তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের মূল কথা হচ্ছে আজ আমরা সংবিধান রচনা করে ভারতবর্ষের মানুষকে প্রজাতন্ত্র দিয়েছি। অর্থাৎ আজ থেকে ভারতবর্ষে নির্বাচিত রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সংবিধান রচনার সময় প্রথম কথা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এই, উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to ensure for all its citizens equality, justice, liberty and fraternity. আমরা বলেছিলাম ভারতবর্ষের সব মানুষ মিলে আজকে আমরা প্রজাতান্ত্রিক, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের শপথ নিলাম। আমরা কোথাও বলিনি উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া, অথবা আমরা কোথাও বলিনি উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া। আমরা বলেছিলাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ সাধারণতন্ত্র দিবসের মূল কথা হলো এ দেশ সাধারণের, এ দেশ সকলের। বাবা আম্বেদকর সাহেব আমাদের এই শিক্ষাই দিয়েছিলেন যখন সংবিধান রচনা হয়। সেখানে এটাও বলা হয়েছিল ভারত, that is India, is an union of states. ভারত, that is India, shall be the union of states. অর্থাৎ ভারত, যার নাম ইন্ডিয়া, সেটা সকল রাজ্যকে নিয়ে গঠিত। এই হচ্ছে সংবিধান, ভারতবর্ষের সংবিধানের মূল সূত্র। সেইখানে যদি তাকে অবজ্ঞা করার কোনো চেষ্টা হয় তাহলে আমরা আমাদের অতীত, আমাদের পরিচয়, আমাদের সব কিছুকে আমরা হারাবো। তাই আমরা যে যাই করি না কেন, যে রাজনীতি করি না কেন, মনে রাখতে হবে সেদিন ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল বলে আজও একজন গরিব মানুষ সে প্রধানমন্ত্রী হতে পারে, একজন প্রধানমন্ত্রী সে পদ থেকে সরে যেতে বাধ্য হতে পারে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে এই উপলব্ধিটা দেওয়া হয়েছিল এ দেশ সকলের। ইচ অ্যান্ড এভরি সিটিজেন মাস্ট ফিল দ্যাট দিস কান্ট্রি ইজ হিজ or her own. অর্থাৎ এই দেশ আমার, আপনার সকলের নিজের। এই ফিলিংসটা সেদিন তৈরি করা হয়েছিল এই সংবিধান প্রদানের মধ্য দিয়ে। তা সেই দেশে যদি কখনো কোনো সম্প্রদায়কে ছোট করে আমরা মনে করি, আমরা আমাদেরকে জাহির করব, সংবিধানকে অস্বীকার করা হবে। অতএব এই সংবিধানের মূল কথা সত্যমেব জয়তে, সত্যকে জয় হবে, ট্রুথ মাস্ট ট্রায়াম্ফ, সেইটাকে মাথায় রেখেই আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে চাই।